আচ্ছা ঠিক আছে, জোড়াই কাজের সময় শেষ। জোড়াই কাজের সময় শেষ। আমরা একটু ঘুরে বসি, জায়গায় বসি। আমি এবার তোমাদের যাচাই করব কে কেমন জোড়ায় কাজ করলা। ঠিক আছে, আমি প্রশ্ন করব তোমাদের। যারা জোড়ায় কাজ ভালো করছে তারা ঠিকই জবাব দিতে পারবে। ঠিক আছে, এখানে প্রশ্ন করেছে হো রোট দ্য লেটার। কে জবাব পারে? হো রোট দ্য লেটার। ও হ্যাঁ, সামওয়ান না, সামওয়ান আসলো কিভাবে? আচ্ছা হ্যাঁ, তাহলে এই লেটারটা লিখছে কে? মামুন। এই যে শেষে যার নাম থাকে সেই হলো লেটারটা লেখে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে আমি যদি একটা ওয়ার্ডের জবাব দেই হো রোট দ্য লেটার মামুন, আর যদি একটু সুন্দর করে জবাব দেই তাহলে কি হবে? মামুন রোট দি লেটার। বলো, মামুন রোট দি। আমি একদিন বলছিলাম হো দিয়া প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর হলো সবচেয়ে সহজ। হোর জায়গায় নাম লিখবা, এই যে হোর জায়গায় নাম লিখবা, এখানে লিখবা মামুন। কি লিখবা? মামুন। তাহলে উত্তর হয়ে যাবে মামুন রোট দ্য লেটার। এইটুকু কি লেখা যাবে না? হো দিয়ে প্রশ্ন করলে সবচেয়ে সহজ উত্তর হলো হো দিয়ে প্রশ্ন করলে। হোর পরিবর্তে নামটা লিখে ওই প্রশ্নটাই লিখে দিবা, তাহলে কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। কিন্তু শেষে এই প্রশ্নবোধক না দিয়ে ফুল স্টপ দিতে হবে। বুঝতে পেরেছ? শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আবার উত্তর হবে না। তাহলে এই নম্বর প্রশ্নের উত্তরটা তুমি কি একটু পড়তে পারবে? এই নম্বর প্রশ্নের উত্তরটা এখানে লিখে দিচ্ছি, পড়তে পারবে? সিনহা পড়ো তো একটু। রোট, WROT, রোট। হ্যাঁ, প্রশ্ন করেছিল হো রোট দ্য লেটার, মামুন রোট দ্য লেটার। সবাই আমরা একটু বলি, প্রশ্ন বলি, তারপর উত্তরটা বলি। সবাই প্রশ্নটা বলো। সবাই বলতে পারে নাই, এদিকে থেকে আওয়াজ পাই নাই। হো রোট দ্য লেটার। এবার উত্তরটা বলো, উত্তরটা বলো। থ্যাংক ইউ, এবার একটু আওয়াজ বাড়ছে। ঠিক আছে, এবার আমরা দেখি তাহলে যে চিঠি লেখে তার নাম কোথায় থাকে? সবার শেষে। হ্যাঁ, এটা কিন্তু ভুল করে পরীক্ষায়। এটা কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে। পরীক্ষায় লিখতে বলে এই যেভাবে, মনে করো যে তোমার বন্ধু রহিম, তোমার নাম একটা দেয়। ঠিক আছে, বন্ধুর কাছে প্রথমে যার কাছে চিঠি লিখবো তার নাম থাকে এইখানে, নামটা উল্টা করে এই নাম এইখানে দেয়, এই নাম এখানে দেয়। এই উল্টা যা করে স্টুডেন্টরা, কাজে এটা খুব জরুরি। প্রথমে বন্ধুর কাছে চিঠি লিখবো, তাহলে লিখবো ডিয়ার, বন্ধুর নাম ডিয়ার। হ্যাঁ, তোমার বন্ধুর নাম বলো ডিয়ার। হ্যাঁ, ডিয়ার সহ বলো। আমি বলবো আমার এক বন্ধু ঢাকায় রূপম, তোমরা তোমার বন্ধুর নাম বলবা ডিয়ার রূপম। এখানে হাসিবের কাছে লিখছে, এজন্য বলছে কি ডিয়ার হাসিব। তাহলে এই যে হো ইজ দ্য লেটার রিটেন টু, কার কাছে চিঠিটা লেখা হয়েছে? হাসিবের কাছে লেখা হয়েছে। কার কাছে লেখা হয়েছে? তাহলে হাসিব ইজ দ্য লেটার রিটেন টু। ঠিক আছে, বা দি লেটার ইজ রিটেন টু হাসিব। এটার উত্তরটা কিভাবে দিলে ভালো হয়? দি লেটার ইজটা এখানে আসবে,
রিটেন টু, এখানে আমরা হাসিব লিখে দেব। ঠিক আছে, এখানে আমরা হাসিব লিখে দেব। আমরা একটু উত্তরটা বলি। দি লেটার ইজ রিটেন টু হাসিব। আবার বলি, এবার আসওয়াদ বলো হাসিবের কাছে লিখছে বুঝলাম কিভাবে। হ্যাঁ, কেউ কি হাসিবের কাছে লিখছে এটা চিঠিটা বুঝলাম কিভাবে? কেউ বলতে পারো? হ্যাঁ, তুমি বলো তো কিভাবে বুঝলাম? এই যে ডিয়ার হাসিব বলছে, স্যালুটেশনে কি বলছে? ডিয়ার হাসিব। এটা দেখে বুঝতে হবে চিঠিটা হাসিবের কাছে লিখছে। বুঝতে পেরেছ? লিখছে কে? মামুন। কার কাছে লিখছে? হাসিব। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার আমরা সি নম্বরে চলে যাই। সি নম্বরে এখানে কি বলেছে? হাউ ডিড মামুন গ্রিট হিজ ফ্রেন্ড ইন দ্য লেটার। হাউ ডিড মামুন গ্রিট, কিভাবে মামুন তাকে শুভেচ্ছা জানালো? কিভাবে মামুন তাকে শুভেচ্ছা জানালো? তোমরা কি কেউ জানো কিভাবে শুভেচ্ছা জানালো? জানো না? ডিয়ার হাসিব, এই যে এভাবে শুভেচ্ছা জানাইছে। এই যে এখানে, এই যে আই এম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ, আই এম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ। ঠিক আছে, ডিয়ার হাসিব, ডিয়ার বলে শুভেচ্ছা জানাইছে, ডিয়ার। ঠিক আছে। তাহলে আমরা বলি এখানে বলছে হাউ ডিড মামুন গ্রিট হিজ ফ্রেন্ড ইন দ্য লেটার। লেটারে কিভাবে শুভেচ্ছা জানাইছে? কিভাবে? হ্যাঁ, তাহলে আমরা বলি মামুন গ্রিট হিজ ফ্রেন্ড ইন দ্য লেটার বাই স্যালুটেশন। বাই সম্বোধন করছে, বাই স্যালুটেশন ডিয়ার হাসিব। বাই স্যালুটেশন ডিয়ার হাসিব। আরো কেউ ভিন্নভাবে বলতে পারো নাকি? পারবো নাকি ভিন্নভাবে বল? তাহলে এই প্রশ্নটা আমরা আবার বলি, হাউ ডিড মামুন গ্রিট হিজ ফ্রেন্ড ইন দ্য লেটার। তাহলে আমরা এইভাবে বলবো, মামুন গ্রিটেড। এই গ্রিটটা গ্রিটেড হবে, কি হবে? একটা ইডি যোগ হবে, এই ডিড আছে এর জন্য। মামুন, তাহলে ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, ডিড থাকলে কি হয়? তাহলে মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড, মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড বাই সেইং, বাই সেইং বলি, এটা বলেছে ডিয়ার হাসিব। কি? ডিয়ার হাসিব। হ্যাঁ, ইন দি লেটার। আমি আবার বলি, দেখি কে আমার এই প্রশ্ন উত্তরটা ধরতে পারছে। মামুন গ্রিটেড, মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড ইন দি লেটার, লাস্টে বলবো, ইন দি লেটার লাস্টে বলবো। মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড, এর থেকে শুরু। মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড বাই সেইং, এখানে আমরা একটা শব্দ ধার করব, এটা বলে, বাই সেইং ডিয়ার হাসিব। এই এখানে একটা কোটেশন মার্ক দেব। কি দিব? কোটেশন মার্ক, মানে কোটেশন মার্ক, উপরে দুইটা কমা, এই পাশে উপরে দুইটা কমা, উল্টা কমা, আর এই পাশে সোজা কমা, এটাকে কোটেশন মার্ক বলি আমরা। বাই সেইং ডিয়ার হাসিব ইন দ্য লেটার। কেউ ধরতে পারছে উত্তরটা? কে বলতে পারবে? হ্যাঁ, রোহান, রোহান। গ্রিটেড, গ্রিটেড সেইং। ও আমার উত্তরটা ধরতে পারছে, ওই জন্য ক্ল্যাপ। আরেকজন, আরেকজন, মেয়েদের মধ্যে থেকে একজন, মেয়েদের মধ্যে থেকে একজন। হ্যাঁ, ওই যে নতুন একজন হাত তুলছে, গুড। বলো জোরে। সেইং, SAYING, সেইং। ক্ল্যাপ, 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 ক্ল্যাপ। পারবে না সবাই বলতে? হ্যাঁ, মজার পড়া। এবার আমরা ডিতে চলে যাই। হোয়াট ইজ দ্য লেটার অ্যাবাউট?
এই উত্তরটা পারা উচিত। অ্যাবাউট মানে বিষয়, এই চিঠিটা কি বিষয়ে? গার্ডেন, ভেজিটেবল গার্ডেন। ভেরি গুড। সংক্ষেপে উত্তর দিলে কি? ভেজিটেবল। আমি প্রশ্ন বলবো, তোমরা উত্তর দিবা। হোয়াট ইজ দ্য লেটার অ্যাবাউট? এটা কি হইলো? একটু জোরে বলো, সুন্দর করে। হোয়াট ইজ দ্য লেটার অ্যাবাউট? এটা সংক্ষেপে হয়েছে। আমরা একটু এবার সুন্দর করে শিখব। দেখো, যেভাবে শিখব। দি লেটার ইজ অ্যাবাউট, ইজ এখানে আসবে। দি লেটার ইজ অ্যাবাউট ভেজিটেবল গার্ডেন। দেখো এখানে আছে, এখানে কোনো কিছুই ধার করতে হয় নাই, প্রশ্ন থেকে নিয়ে আর এই চিঠি থেকে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা এই মিম বলবে, এটার উত্তর মিম। দাগানোই আছে, মার্ক করা আছে। হ্যাঁ, আচ্ছা, রিডিং পড়তে কষ্ট হচ্ছে। আচ্ছা, এদিক থেকে বলছে, এদিক থেকে যাই। হ্যাঁ, সাফওয়ান। ভেজিটেবল গার্ডেন। ইজ বাদ পড়ে গেছে। দ্য লেটার ইজ অ্যাবাউট ভেজিটেবল গার্ডেন। সবাই বলি আমরা, দি লেটার ইজ অ্যাবাউট ভেজিটেবল গার্ডেন। এখনকার পড়াগুলো কত মজা না, মুখস্থ করতে হয় না, দেখে দেখে বললেই হয়। এত সহজ পড়া সবার পড়া উচিত না কি? সবার পড়া উচিত না সবার? হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড মামুন ইউজ ইন দ্য ক্লোজিং সেকশন? ক্লোজিং সেকশন তোমরা কি চিনো? ক্লোজিং সেকশন, এই যে ক্লোজিং সেকশন। ঠিক আছে, ক্লোজিং সেকশনে হ্যাঁ, হোয়াট ল্যাঙ্গুয়েজ কোন ভাষা ব্যবহার করছে? এটার উত্তর এক একজনের এক এক রকম হইতে পারে। যে কেউ বলতে পারে যে মামুন ইউজড, এই যে এখানে ইউজড হয়ে যাবে। মামুন ইউজড ইউর ফ্রেন্ড ইন দ্য ক্লোজিং সেকশন অফ দ্য লেটার। মানে যা লেখছে ঠিক এটি তুলে দিতে পারে। ঠিক আছে, তাহলে মামুন, এখানে ইউজটা একটু পরিবর্তন হবে, ডি লাগবে আইসা পাস্ট ফর্ম। ডিড আছে, ডিড থাকলে এরকম হয়। ডিড থাকলে কি উত্তরে ভার্বের পাস্ট ফর্ম হয়। প্রশ্নে ডিড থাকলে উত্তরে ভার্বের, মন থাকবে। এটা এরকম গ্রামাটিক্যাল ভুল করলে কিন্তু প্রশ্নের নম্বর অনেক কমে যায়। হ্যাঁ, তো মামুন ইউজড ইন দ্য ক্লোজিং, মামুন ইউজড ইউর ফ্রেন্ড ইন দ্য ক্লোজিং সেকশন অফ দ্য লেটার। মামুন ব্যবহার করছে, এটাকে আমরা এভাবে কোটেশন দিয়ে লিখব। বলো তো কি বললাম? কে বলতে পারবে? আচ্ছা, নতুন একজন চাই। আজিজুল বলো, চেষ্টা করো। মামুন ইউজড your your friend in the closing section of the letter. section of the letter. থ্যাংক ইউ। হ্যাঁ, পারবে। আবার আমরা বলতে পারি হোয়াট ল্যাঙ্গুয়েজ, কি ভাষা? আমরা বলতে পারি ফ্রেন্ডলি ভাষা, ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। আবার লাভিং ল্যাঙ্গুয়েজ, ভালোবাসার অর্থ ব্যবহার করছে। ইউর ফ্রেন্ড কথাটা অনেক কি দরদপূর্ণ, কথাটার মধ্যে ভালোবাসা মিশ্রিত আছে। তাহলে লাভিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা। ঠিক আছে, আবার কি বলতে পারি? ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, বন্ধুত্ব ভাষা বলছে। আবার এখানে যেটা আছে এটাও আমরা দিয়ে দিতে পারি, যে ভাষাটা ব্যবহার করছে। হোয়াট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে এটা তো গেল, এটাই তোমাদের জোড়ায় কাজ দিছিলাম। এবার আমাকে বলো, জোড়ায় কাজে কেউ কি প্রশ্ন করতে পারছে? কয়েকজনে কেউ কি উত্তর দিতে পারছিল? প্রশ্ন করতে পারে না তোমার জোড়া পার্টনারটা। আচ্ছা, কারো কোনো পার্টনার কি পারছিল জোড়ায় কাজে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে আমি পড়েলাম, এখন যদি জোড়ায় কাজ দেই পারবে না? এখন আগের চেয়ে পারবে তো? আচ্ছা, এখন আর ওইভাবে জোড়া বানাবো না, এখন পাশের জনকে জিজ্ঞেস করো। ঠিক আছে, পাশের জনকে জিজ্ঞেস করো, পাশের জনকে জিজ্ঞেস করো আর উত্তর নাও।
জিজ্ঞেস করো আর উত্তর নাও